কিছু বড় ভাই কিছু কাছের মানুষের অনুরোধে এই ফোনগুলো সারতে হয়। আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অনেক ছোটো, আপনারা দেখেন। এই ধরনের ফোন আপনাদের কাছে আসবে, যদি আপনারা রিপেয়ার করতে না চান বা কেউ না করেন, তারপরেও কিছু মানুষ থাকবে যারা খুবই কাছে, তাদের বিশেষ অনুরোধে এইসবের ফোনগুলোর কাজ আমাদের করতে হয়। তো দেখেন, এটা আমাদের কোনো কিপ্যাড কাজ করে না। ছোট্ট একটা ট্রিক্স ইউজ করলে এটা কিপ্যাডটা কাজ করবে। আপনাদের কাছে ধরনের কাজ আসলে আপনারা করতে পারবেন। ভিডিওটা আপনারা দেখেন। তো বন্ধুরা, আমরা মাদারবোর্ডটা এখান থেকে আলাদা সেপারেট করে নিব এবং কিছুই করব না, জাস্ট আমি আপনাদের শর্টকাট ট্রিক্স আজকে দেখিয়ে দেব। অনেকে হয়তো জানেন, যারা জানেন তারা ভিডিওটা কাট করতে পারেন, কিন্তু যারা জানেন না তারা দেখতে পারেন, যাদের এলাকায় এই ধরনের কাজ আসে। তো এটা নোকিয়ার একটা পুরনো মডেল দেখতে পাচ্ছেন। আসলে এগুলা একসময়ের ঐতিহ্য ছিল, একসময় আমি নিজেও ইউজ করতাম। একটা ফোন হাতে থাকলে নিজেকে অনেক কিছুই মনে হইতো। তো সত্যি কথা বলতে, এই ধরনের ফোনগুলো হাতে পাইলে একটা শান্তি পাই আমি, কেমন যেন, মানে আমার ভালো লাগে। আপনাদের এরকম হয় কিনা জানাবেন কমেন্টে। তো মাদারবোর্ডটা আলাদা করে নিব। আমারও মাঝে মধ্যে মন চায় এই ধরনের একটা পুরনো ওল্ড ফোন বা ফোল্ডিং ফোন আমি ইউজ করি। খুব ভালো কন্ডিশনে পেলে অবশ্যই ইউজ করব। ঐতিহ্য ধরে রাখার একটা বিষয়। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি মোবাইল রিলেটেড ভিডিও আনি। বন্ধুরা, এটা আসলে আমি এত আগে কাজ করছি, আমার অনেক দিন আমি এই ফোনের কাজ করি না, যার কারণে আমার একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে যে কোন জায়গায় ক্লামগুলো আছে। মানে বোঝেন কতদিন ধরে আমি কাজ করি না এই ফোনে। তবে আমি সবসময় সতর্কতার সহিত কাজ করি। আমি একটা ফোন পাইলেই একেবারে মানে কি বলে। তো যাই হোক, এখানে মাদারবোর্ডটা সেপারেট হয়েছে। এখন আমরা এখানের সাইডের যে ভলিউম কিগুলো আছে, দেখবেন যে এইসব ফোনের সাইড ভলিউম কি আছে, পাওয়ার সাউন্ড কমানো বাড়ানো, ডাইরেক্ট ক্যামেরার বাটন, এইভাবে কিছু এক্সট্রা বাটন থাকে। এই বাটনগুলো থেকে এখানে শর্ট হয়। তো আমি মিটার দিয়ে চেক করতেছি, যেটা শর্ট হয় আমি সেটা তুলে ফেলবো। আপনারা চাইলে যেখানে যে কটা বাটন আছে সব কটাই উঠাতে পারেন। আমি অনেক টেকনিশিয়ান ভাইদের দেখছি যে সবগুলো বাটন তুলে দেয়, এটা দরকার নাই। কারণ এটার যখন সে কোনো মিউজিক শুনবে, তখন তার সাউন্ড কমানো বা বাড়ানোর ক্ষেত্রে যদি একটা বাটনও থাকে, তাহলেও ওটা অনেক কাজে আসে। তো আমরা সম্ভবত আমাদের সমস্যাটা পেয়ে গেছি। তো এখন আমি বাটন রিমুভ করব। দেখেন আমি কোনগুলো রিমুভ করতেছি। আমি ফাইনালি আরেকবার ভালোভাবে চেক করে নিচ্ছি যে আমি যাকে সন্দেহ করতেছি সেই বাটনটার প্রবলেম কি না। তো এটাকে আমি তুলে দিলাম। আমার এটার উপরে সন্দেহ হয়েছে, মেলাক্ষণ সিআইডিগিরি করে আমার এটাই সন্দেহ হয়েছে। দেখেন আমি একটা বাটন তুলছি, আর আলহামদুলিল্লাহ একটা বাটনেই কাজ হয়ে যাবে। এগুলো আমার পূর্ব এক্সপিরিয়েন্স আছে। বন্ধুরা, মিটারটা যে ক্যামেরা ধরে নাই বা ক্যামেরা আসে না, আমি এটা খেয়াল করি নাই। তো আমি বলে দিচ্ছি, আসলে বাটন প্রেস করলে আপনি রেজিস্ট্যান্স পাবেন, ওমসে বা ডায়োডে যেটাই করেন। কিন্তু এখানে আমি প্রেস ছাড়াই দেখতে পাচ্ছি একটা রিডিং আমাদের শো করতেছিল। রিডিংটা একটু হাই ছিল, তারপরেও কোনো রিডিং শো করার কথা ছিল না, এই জন্য আমি এটা রিমুভ করলাম। তো দেখেন আমাদের কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।